প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো অল্প উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে গাজর দিয়ে পোলাও রান্নার পারফেক্ট রেসিপি। পোলাও রান্না সব রাঁধুনিরই করতে হয়, তবে সবসময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আজ আপনাদের পোলাও রান্নার কিছু টিপস ও ট্রিক শিখিয়ে দেব। পোলাও রান্নার পর শুধু ঝরঝরে হবে না, গ্রানে মোমো করবে চারপাশ। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে আমি পোলাও রান্না করার জন্য 1 কাপ চাল নিয়েছি। এই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি জড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি এখন তুলে নেব একটা তেল ছাঁকনি দিয়ে। এখন রেখে দিব সাইডে। বাকি তেলগুলোতে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 3টা এলাচ, 3টা লং, 3টা দারচিনি এবং 3টা বড় সাইজের আমি আদার টুকরা নিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব আমি ধুয়ে রাখা ঝরঝরে পোলাও চালগুলো দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা ঝরঝর হয়েছে। ঠিক এভাবে পানি জড়িয়ে নিতে হবে। চাল দেওয়া হয়ে গেলে 1 চামচ আমি লবণ দিয়ে দিব। 1 কাপ চালের জন্য আপনারা খেয়াল রাখুন 1 চামচ লবণ দিলেই হবে, আর দিতে হবে না। এখন আমি চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালো একটা স্মেল নাকে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ চালের জন্য হাফ কাপ গাজর কুচি। ঠিক এভাবে আপনারা চিকন চিকন করে গাজর কুচি করে নেবেন। গাজর কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব আর একবার। গাজর কুচি দেওয়াতে কালারটাও সুন্দর আসে এবং টেস্টটাও বেড়ে যায়। যখন ভালো একটা স্মেল বের হবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার ঠিক অর্ধেকটা, বেশি অর্ধেকটা আমি এখন এখানে দিয়ে দিব, আর বাকিটুকু রেখে দিব পরবর্তীর জন্য। তা আমি ভালো করে মিক্স করে নেব। বেরেস্তা মিক্স করা হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করব। আমি 1 কাপ চালের জন্য এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে নেব। আপনারা কিন্তু অবশ্যই টিপসগুলো একটু খেয়াল রাখবেন। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। 1 কাপের জন্য আমি 2 কাপ পানি অ্যাড করেছি। পানি দেওয়া হয়ে গেলে চালগুলোকে আপনারা পানির সাথে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কিশমিশ। আমি এখানে কিছু গোটা কিশমিশ নিয়েছি। এগুলো আমি এখন দিয়ে দিব। কিশমিশ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন। আমি ভুলে যাই এই সময় দিতে পারিনি। আপনারা খেয়াল করেছেন অনেক আগ থেকে বলক উঠে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আপনারা 10 মিনিট বা 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন এবং চুলার আঁচটা বন্ধ করে চুলায় রাখবেন। আমার মনে পড়ে যাওয়াতেই আমি ঢাকনাটা খুলে সাথে সাথে 2টা মরিচ দিয়েছি, আর মরিচটা আস্ত দিবেন, কেননা কেটে দিলে ঝালটা বের হবে, ঝাল হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো এবং 10 মিনিট পরে ফিরে আসবো। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। অলরেডি পানি শুষে নিয়েছে, পানি নেই কোনো রকম। এই পর্যায়ে আমরা উপর নিচ ভালো করে একটু নেড়ে দেব। এতে করে উপরের পোলাওগুলো আর চাল চাল থাকবে না, সবগুলো পোলাও সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপরে একদম চেপে চেপে, আমি আপনারা একটু স্কিনে খেয়াল করুন, চেপে চেপে এভাবে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি পোলাওগুলো কতটা পারফেক্ট হয়েছে। একেবারে জোরজোরে হয়েছে, আপনারা স্ক্রিনে খেয়াল করলেই দেখতে পারবেন। এখন দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন। এখন এই পর্যায়ে আপনারা হাত দিয়ে এভাবে প্রেস করে দেখবেন চাল চাল আছে কিনা। তো আমার এখানে চাল চাল নেই, সবগুলো পারফেক্টভাবে হয়ে গেছে এবং একটা গাজর কুচি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা আঙ্গুল দিয়ে প্রেস করলে বুঝতে পারবেন।
আর আপনারা একটু খেয়াল করুন, গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়েছে, দেখতে আস্তে আস্তে গলে যায়নি। গাজর গলে গেলে কিন্তু এতটা পারফেক্ট এবং ঝরঝরে হতো না। এই পর্যায়ে আমি বাকি বেরেস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন দেখাবো পোলাওগুলো সত্যি কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আপনারা নিজেরা নিজ চোখে দেখুন। আমি একটা প্লেটে পোলাওগুলো নিচ্ছি। আমি যেভাবে রেসিপিটা শেয়ার করেছি এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে সবারই আশা করি পারফেক্ট পোলাও হবে। পরিবারের সদস্যদের জন্য কিংবা মেহমানদের জন্য এভাবে তৈরি করে আপনারা পোলাওর সাথে মুরগির মাংস কিংবা রোস্ট দিয়েও সার্ভ করতে পারবেন। তার সাথে যদি একটু সালাদ হয় তাহলে তো কথাই নেই। সত্যি কথা বলতে কি, সালাদ ছাড়া পোলাও খাওয়াটা একদমই জমে ওঠে না। আপনারা চাইলে এইভাবে সালাদ কেটে পরিবেশন করতে পারেন। অনেকে আবার পেঁয়াজ কাঁচামরিচ খেতেও পছন্দ করে। আশা করি রেসিপি দিয়ে আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ যারা এখনো পর্যন্ত লাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।